আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো ছোলার ডাল দিয়ে কচুরি। এই ছোলার ডাল দিয়ে কচুরিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্রত্যেকটা কচুরি কিন্তু একদম মিষ্টির দোকানের মতো ফুলকো আর মুচমুচে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে কিন্তু একদম মুচমুচে থাকবে। তো টিপসটা আমি চালু করছি। প্রথমে একটা আমি চালনি নিয়েছি, আর এখানে আমি মোট 6 কাপ আমি ময়দা নিয়েছি। ময়দা কিংবা আটা, যে কোনো আটাতেই করতে পারবেন এই পুরিটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এই চামচার 2 চামচা কালো জিরে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের জায়গাতে আপনারা এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। এবার আমি খুব ভালো করে এইভাবে 2 হাত দিয়ে খুব ভালো করে তেলটাকে আমি ময়দাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এরকম মুঠ বেঁধে দেখবেন যে জমাট বেঁধে যাচ্ছে আর অতি সহজে ঝরে যাচ্ছে, তখনই ভাববেন যে আটাতে খুব ভালো করে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। একবারে কিন্তু জলটা দিতে যাবেন না, না হলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আটাটা। তো এভাবে আমি যেভাবে করছি মাখছি আটাটা, এভাবে কিন্তু আপনারা আটাটা মেখে নেবেন। তো আমি পুরো পরিবারের জন্য এই কচুরিটা বানাবো, তার জন্য কিন্তু এখানে আমি আটাটা সেইভাবে নিয়েছি। এবার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আবারও কিছুক্ষণ ময়াম করে মেখে নেব। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি এখানে নিয়েছি ডাল, এটা সিদ্ধ ডাল, আমি ছোলার ডাল নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডালটা সিদ্ধ করেছি। খুব গলাতেও হবে না, আর খুব যে দড় থাকবে সেও না, হাতে যেন ভেঙে যায় এভাবে। আর ডালটাকে অবশ্যই এই শিলনোড়ায় বাটবেন, এই মিক্সিং জারে কখনোই বাটবেন না। কারণ যে এই মিক্সিং জারে যদি বাটা যায় তাহলে কিন্তু মিক্সিং জার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতে পাচ্ছেন কতটা মহিন করে আমি পিষে নিয়েছি ডালটা। এবার আমি এখানে নিয়েছি জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি এখানে আদা আর রসুন একসঙ্গে বাটা আছে, আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল যতটা আপনারা খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা দিয়ে দিবেন। এবার আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি হাত পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এদিকে আমি ময়দাটাকে বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে ময়দাটা। আরও একটু আমি ময়াম করে নিচ্ছি। তো খুব ভালো করে আবারও একটু ময়াম করে নিলাম। এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট লেচি করে কেটে নেব। এই পুরিটা অবশ্যই কিন্তু এরকম ছোট ছোট লেচি কেটে বাড়িতে তৈরি করবেন, তাহলে কিন্তু দোকানের মতো পারফেক্ট হবে। আর যদি বলেন যে বড় সাইজের রুটি বেলে আমি মাঝখানে দিয়ে গ্লাসে কিংবা বাটিতে কেটে নেব, তাহলে কিন্তু এই পুরিটা দোকানের মতো হবে না। তো আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা করে লেচি নেব, আর এভাবে একটু গোল শেপ দিয়ে নিব। তারপরে একটা বাটির মতো করে নেব, এভাবে করে দিয়ে এবার আমি পুরটা দিয়ে দেব। তো আমি এরকম একটা চামচ নিয়েছি, আর চামচে 1 চামচা করে পুর আমি দিয়ে দেব। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, খুব বেশি পুর দিলে কিন্তু ফেটে বেরিয়েও যেতে পারে, কিংবা খুব বেশি পুরের জন্য পুরিটা বেশিক্ষণ মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। তো এভাবে করে আমি কিছুটা করে নিচ্ছি লেচি পুর ভরে। তো আবারও আমি একটা আপনাদের করে দেখিয়ে দিলাম কিভাবে আমি করছি। আমার হাতের দিকে খুব ভালো করে দেখলেই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে পুরি বানিয়ে নিতে পারবেন। আমরা বিশেষত এই নাস্তাটা পুরি বলে থাকি, আপনারা যদি কচুরি বলেন তাহলে কচুরি, যেটা বলবেন সেটাই বলা যাবে। তো এবার আমি এখানে সাদা তেল নিয়েছি বাটিতে। এবার অল্প অল্প করে তেল লাগিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি। এভাবে করে আমি কয়েকটা আগে বেলে নেব, তারপরে
চুলোয় চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিয়েছি, একটুকু কিন্তু ডাল ফেটে বেরিয়ে যায়নি। এভাবে করে বাকিগুলো বেলে নিচ্ছি। একদম চাপ দেওয়া চলবে না, হালকা হাতে বেলে নিতে হবে। এবার আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি আর আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। আর আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা আমি একটু হালকা গরম করেছি, খুব বেশি গরম করিনি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুরিটা। এবার দেখবেন যে আস্তে আস্তে পুরিটা ফুলে উঠেছে। এবার আমি এভাবে চেপে ধরে খুব ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে তুলে আবার একটা পুরি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতে পাচ্ছেন আপনা আপনি কিন্তু ফুলে আসবে। আর যদি না ফুলে তাহলে কিন্তু এইভাবে করে একটু দেবে দেবে ধরবেন, তাহলে কিন্তু দেখবেন যে খুব সুন্দরভাবে পুরি ফুলে গেছে। এবার আমি এইভাবে করে সবগুলো পুরি ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে। তো আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে করে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে ফুলে একদম ব্যাং হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এক ঝুড়ি পুরি। তো আমি এটি অর্ধেকটি ভেজে আপনাদের দেখালাম, বাকিটি আবারও ভাজতে হবে। আর এটা আমি ফার্স্টেই করেছিলাম। পুরিটা দেখতে পাচ্ছেন কী রকম ফুলে একদম মুচমুচে হয়ে আছে। আর ভিতরে দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে লেগে আছে, ডালটা একদমও কিন্তু ঝরে যায়নি। আর এখানে আমি মাংসর সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এরকম আলুর দম রেসিপি করে আপনারা বাড়িতে পুরি দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।